আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 মার্চ 2026 রোজ মঙ্গলবার। আজকের কি অবস্থা? ধানের বাজারে ধস নামছে। নাজিব রাজ তো ধানই নেয় না, এমন অবস্থা হয়ে গেছিল। তাহলে আমন কত? 11 ধরবো না 13 ধরবো? 11.5 12 নাই। আমন ধানের যে কদরটা ছিল সেই কদরটা আমরা দেখতে পাচ্ছি ফুরিয়ে যাচ্ছে। তবে আমার কেন যেন মনে হয় কৃষকের ধান বিক্রি হওয়ার পরেই দামটা বৃদ্ধি পাবে, কেন যেন মনে হয়। তো যাক, দেখা যাক আল্লাহ কি করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আজকের বাজার? 1100 1200 নাই বলেন কি? প্রতি হাটে 50-100 টাকা নাই হয়ে যাচ্ছে। প্রতি হাটে আমরা ধানের দাম কমতে দেখতে পাচ্ছি। জানি না আল্লাহ কোথায় নিয়ে যাবে কৃষকদের, সেটাই দেখার এখন বিষয়। আজকেও ধানের আমদানি ব্যাপক পরি। ভাই কি ধান বিক্রি করো ভাই? ও পেঁয়াজ না, সকল বাজার ডাউন। ধান বিক্রি করছেন? কি ধান নিয়ে আসছেন? কত বললো ঘর ভাই? এখনো দেখান নাই না? ভাই দাম বলছে না না 1100 টাকা মন। 1100 টাকা? আরে 1000-এর উপরে 100 টাকা বেশি, অনেক তো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম। দাম কম কে খায়রুল ভাই জানবি তো, আর কে জানবে? আল্লাহ জানে ভাই কি অবস্থা হবে। তবে আমার কেন যেন মনে হয় 1-1.5 মাস পর দাম বাড়তে পারে। পাটের দাম বেশি গেছিলেন বাজারে কত? 5300। তাহলে কম করে 700 পর্যন্ত গেছিল বাজার। আসসালামু আলাইকুম। আজ কি ধান নিয়ে আসছেন? করঞ্চা। কত বিক্রি হলেন? 1020 টাকা। 1020 টাকা। 1150 টাকা মন। শুরুতেই দাম ভালো ছিল, 1300 টাকা মন ছিল। আমার কি অবস্থা কোন? নতুন সরকার আগে আমার মারবি নাকি? দেশে কি পরিস্থিতি? কিন্তু সারের দাম কি কমছে নাকি? সারের দাম কি? প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি দেন। যদি রসুন নিচ্ছে না, পেঁয়াজ নিচ্ছে না, ধান নিচ্ছে না, আমরা যাবো কোথায় কোন? আমরা আমার কি অবস্থা কোন? আমরা সামনে মানে কৃষকের পণ্যের দাম নাই, কিন্তু বাজারে গেলে অন্যান্য পণ্য ঠিকই দাম আছে। আমার বাড়তি, প্রত্যেকটা পণ্যের দাম বাড়তি। তাহলে আমরা কোন জায়গায় যাবো তাই কোন? আমার অবস্থাটা কি? সরকার আমার কি করবি কোন? আসলে কৃষকের প্রতি কেউ সেভাবে সুনজর দেয় না, এটাই সবচেয়ে বড় আফসোস। তাহলে কোন? প্রিয় দর্শক, আমরা চাই সরকার যেন এই দিকের সুনজর দেয়, তাহলে হয়তো কৃষকরা বেঁচে যাবে। আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? ও, কত বিক্রি করলেন? 1120 টাকা। 1120 টাকা। তার মানে প্রতি ধানে 50-100 টাকা নাই? 50 আছে, 200 পর্যন্ত কম বাজার। 200 পর্যন্ত কম? ওরে বাবা রে। প্রিয় দর্শক, ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমদানি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন? রোজা আছেন? যাক মাশাআল্লাহ। আজ যে কয়টা ধান কিনতেন যদি সংক্ষেপে বলতেন খুশি হতাম। সংক্ষেপে বলা লাগবে? জি, সংক্ষেপেই বলেন। ধানিগল 39, এগুলা ধান হলো আপনার 1250 থেকে 60 টাকা। 1200 থেকে 60 টাকা। আচ্ছা, আর হচ্ছে আপনার মিনিকেট 1700 টাকা, 1750 থেকে। মানে 1800 গল্প শেষ? নাই, শেষ। কতদিন হারা গেছে। আচ্ছা, 29 1400-এর উপরে ছিল, এখন হচ্ছে 1300 থেকে 1310-20 টাকা। আল্লাহ। আচ্ছা, একটা ব্যবসায়িক হিসাবে নতুন ধান কবে আসবে? বা নতুন ধান অনেক দিন আছে, আপাতত ধরেন যে মাস খানিক পরে লাগবে। তার দাম কি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না? আর নাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাঁটি খাওয়া লাগবে, খুব কষ্ট থাকবে। আমরা দেখি নদীর ঘাটে যাবো। লিখছে না দাদু ভাই? কি ধান বিক্রি করছেন আজকে? বিনা 1250 টাকা। ভাই রে আল্লাহ, বলেন কি? মাত্র 1250? আর আগের হাটে আজকে একবারে কম নাই, আরো 1-150 টাকা নাই। দর্শক, আমি অবাক হয়ে যাচ্ছি, এত কমে যাওয়া মানে ধান গ্যাস। মন করা 150-200 নাই কে রে বা? বলেন কি? আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছিলেন? ধানিগল। কত? 1200 না 1250? 1250। 1-150 টাকা। 1280 ছিল, সেটাও কমে 80 ছিল না? ও, নিগলটা 1380 ছিল, এখন 1250 1200। আমরা নদীর ঘাটেও দেখতে পাচ্ছি 1750 বলতেছে হচ্ছে মিনিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কি ধান নিয়ে আসছেন আজকে? বিনা সেভেন ভাই বিক্রি করছেন? হ্যাঁ। কত করলেন? 1250। 1250 টাকা না? ধান কেনার আগ্রহটা অনেকটাই হারিয়ে ফেলছে কৃষক, দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ধান দেখতে পাচ্ছি, গুটি স্বর্ণ না দাদু ভাই? কত? 1100 না 1150 দিচ্ছেন? হ্যাঁ, আপনাদের ব্যবসায়ীকে ফ্রি দেওয়াই মনে ভালো এখন দেখতে পাচ্ছি। সরকার মাইরি দিছে একবার।
হ্যাঁ ভাই, ব্যয় পরিমাণ এলচি দেখি ঢুকতেছে, চাউলের টাক টাক তো একবারে কৃষকও ক্ষতিগ্রস্ত, সেই সাথে আপনারাও ক্ষতিগ্রস্ত দেখতে পাচ্ছি। ক্ষতিগ্রস্ত করেছে ও বলাই যাবে না। এবছর তো আর উঠানোর মানে সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বর্ণ মাছও কি 1150? দর্শক বাক্যরা এত ধানের দাম কমে গেছে। আমি আর একটু সামনে যাব আমরা। এখানে একটা ধান বিক্রি হলো কি ভাই, 29 ধান ভাই, কত করে বিক্রি করলেন? 1200 টাকা মাত্র। প্রিয় দর্শক, 29 ধান একটা 1200 টাকা বিক্রি হলো। সর্বোচ্চ 29 ধান 12.5 1300, 1350 দেখা যাচ্ছে কিনা দেখি আমরা জেনে নেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই 29 ধানে কি খবর জানা আছে? ধান ভাই খালি 1310-20 টি বাজার, 1310-20 টাকা। তাই মনে করেন যে খুব কঠিন অবস্থা। না আপনাদের আজ পাহাড় কো ধানের? হচ্ছে আস্তে আস্তে একবারে 1800 টাকা ধান, 1600 টাকা। মিনিকেট লেডো রড রড মিনিকেট না? যদি রড দিয়ে আপনি মনে করেন দোতলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায়, ওই সেই রড। রড মিনিকেট। রড না কিনে এই রড কিনলেই মনে করেন ঢালাই চলে যাবে। তাহলে আজ কত হলো? এটা 1600। আর শুনতেছি এলচি আসছে, এলচি আসার কারণে দেশের অবস্থাটা আরো খারাপ। কালকে আমরা বিভিন্ন চ্যানেলে নিউজ দেখেছি এলচি আসার কারণেই বাংলাদেশের এই উত্তরবঙ্গের বাজারগুলো একেবারে ধস নেমেছে। প্রিয় দর্শক, বাজার এতটাই নিম্ন হয়ে গেছে যে কৃষকের যে কস্টিং, যে খরচ, সে অনুপাতে তাদের কিচ্ছু থাকবে না। যতগুলো কৃষকের সাথে আজ কথা বলেছি বারবারই বলছে কৃষকের সাথে কোনো সরকার নাই। এই হচ্ছে দুঃখজনক। এই মুহূর্তে এলচি আসাটা একেবারেই গ্রহণযোগ্য হয় না, কি বলবো আর। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন ধান শেষ করে অবশ্যই পাঠে যাব। তো ভাই, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই, আল্লাহর রাস্তায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক গালাগালি শুনেও ভিডিও করতে হয়, প্রতিদিন অনেক গালাগালি শুনতে হয়। যাই হোক, মনে খারাপ লাগার জন্যই হয়তো কথাগুলো বলে, সেটা ম্যাটার না। কি ধান বিক্রি করলেন আজকে? 39 কত? 1260 টাকা। এমনি দিয়ে গেলে হয় না? আসসালামু আলাইকুম। ওর ভাই, কি ধান নিয়ে আসছিলেন আজকে? বিনা সেভেন। কত করে বিক্রি করলেন? 1280। তো বিগত হাটের তুলনায় কয় টাকা কম দেখতে পাচ্ছেন আজকে বাজার? 50 টাকা। তার মানে আর আজকে 20, আজকে সেই কম 50 টাকা কম। তার মানে দিন দিন কমতে যাচ্ছে। তো কৃষক হিসাবে কি দেখতেছেন, সামনে কি ভালো কিছু দেখা যাচ্ছে? ধানের বাজারটা মনে হচ্ছে ভালো কিছু হবে না, তবে এই দামে ধান টান বিক্রি করলে পরে কিছু লস হবে। কীটনাশকের দাম কমে না ভাই, এটাই আফসোস। সারের দাম বেশি। এইটা থেকে আমরা কোনো গভর্নমেন্ট কি সুনজর দেখতে পাচ্ছি না। কৃষক নিয়ে কেউ ভাবার কেউ মানুষ নাই, কৃষকের উপরই। তো প্রিয় দর্শক, আজকে ধানের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।